দেশের স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় ডিসেম্বর মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 2 টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ থেকে এ দাম কার্যকর হয়েছে। বিশ্ববাজারে মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত মূল্য নীতি অনুযায়ী রোববার এ দাম সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের দাম 102 টাকা থেকে বেড়ে 104 টাকা, অকটেন 122 টাকা থেকে বেড়ে 124 টাকা, পেট্রোল 118 টাকা থেকে বেড়ে 120 টাকা এবং কেরোসিন 114 টাকা থেকে বেড়ে 116 টাকা করা হয়েছে। দর্শক, এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। খোকন, দাম বাড়ায় ভোক্তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন? সিনথিয়া, এই জ্বালানি তেলের দাম বাড়ার কারণে কিন্তু যারা বিভিন্ন ধরনের পেশায় নিয়োজিত রয়েছেন তাদের মধ্যে কিন্তু কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ আমরা সকাল বিভিন্ন পাম্পে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছি। সেখানে তারা যেমনটি বলেছেন যে বিশেষ করে যারা পরিবহনে রয়েছেন তারা বলছেন যে সরকারের এই জ্বালানি তেল বৃদ্ধি করার সাথে সাথে কিন্তু ভাড়ার মূল্যটাও নির্ধারণ করে দেওয়া উচিত ছিল, এবং যারা বিশেষ করে পরিবহনে যাত্রী রয়েছে তারাও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়া আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এখন বুড়ো মৌসুম চলছে। বিশেষ করে এই বুড়ো মৌসুমে কিন্তু এই যে ডিজেলের দাম বাড়ার কারণে যারা কৃষক রয়েছেন তারাও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে এমনি সব কিছুর দাম ঊর্ধ্বগতি, তার মধ্যে যদি এই যে তেলের দামটা বেড়ে গেল এতে করে কিন্তু তাদের ভোগান্তির সৃষ্টি হচ্ছে, তারা এমনটি বলছেন। তো ময়মনসিংহে সার্বিকভাবে আপনার বলা চলে যে যারা এই যে বিভিন্ন ধরনের পেশার লোকজন রয়েছেন অর্থাৎ বাইকার রয়েছেন তারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন যে এই কিছুদিন পর এই তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে তারা কিন্তু বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়ছেন। তো সবশেষে বলা যায় যে এই জ্বালানি তেল বাড়ার কারণে কিন্তু কিছু মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।